বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং তারেক রহমান সাহেবের যোগ্য নেতৃত্বে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে 17 বছর তার নেতৃত্বে যে আমরা সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছি তার বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আন্দোলন। আমরা সেই নেতাকে আগমনকে আমরা স্বাগত জানাবো। শুধু তাই নয়, আজকে আপনারা লক্ষ্য করেছেন এই যে ডিসেম্বরের সম্ভবত কয় তারিখ ছিল, আমি গুলি করছিলাম আমাদের প্রার্থীকে 1 তারিখ না 2 তারিখ সম্ভবত এরশাদুল্লাহ বিএনপির প্রার্থী, আপনারা মনে আছে কিনা? ডিসেম্বরের 1 তারিখ বা 2 তারিখ সম্ভবত চট্টগ্রামে আমাদের প্রার্থীকে প্রথম গুলি করে। এই শরীফ হাদি সে অত্যন্ত সাহসী একজন রাজনৈতিক নেতৃত্ব এবং আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে তার অনেক অবদান আছে, সে স্পষ্ট কথা বলতো, সেও বিশেষ বিশেষ ভূমিকা বিশেষ সময়ে অনেক কঠিন বক্তব্য রেখেছে। আজকে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। এটা শুধুমাত্র শরীফ হাদি নয়, এটা বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, আগামী দিনের যে গণতন্ত্রের যে ট্রেন যাত্রা শুরু হয়েছে এটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে ব্যাহত করার জন্য এইগুলি করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। আজকে শুধু শরীফ হাদি নয়, এরকম অনেক অসংখ্য নেতাকর্মীর উপর এরকম অত্যাচার জুলুম আসতে পারে। ওই ষড়যন্ত্রকারীরা দেশি এবং বিদেশি ঘাপটি মেরে থাকা ওই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের আগামী দিনে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি সেটাকেও নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন, আমরা নিন্দা জানাই, গতকালকে শরীফ হাদির ঘটনা সারা বাংলাদেশ কম্পিত, প্রত্যেকটা মানুষ শোকাহত, প্রত্যেকটা মানুষ এটা প্রতিবাদ করছে। অবশ্যই এই হত্যার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। যারা আমরা রাস্তায় মিছিল করেছি, বিএনপি সহ ছাত্র দল সহ যুব দল সহ সকল অঙ্গ সংগঠন তাকে যেদিন গুলি করেছে ওই দিন আমরা রাজপথে আমরা প্রতিবাদ করেছি প্রত্যেকটা। কিন্তু গতকালকে আমরা লক্ষ্য করলাম অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার, এই পত্রিকার অফিস একটা মততন্ত্র তৈরি করে তছনছ করে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে সব ধ্বংস করে দেওয়া হলো। আজকে যদি রাজনৈতিক কালচার যদি এরকম হয়, এত আত্মাহতির পরেও যদি আজকে মততন্ত্র চলে, হ্যাঁ হতে পারে একজন লোক দোষী, আমরা তার আইনের আশ্রয় নিয়ে আসবো, কিন্তু একটা বাড়িতে গিয়ে এভাবে একজনের অফিসে গিয়ে এভাবে তছনছ করে এটা যারা করছে এটাকে আপনাদেরকে ভাবতে হবে। আজকে তারাই করছেন যারা বাংলাদেশের আগামী দিনে গণতন্ত্রের পরিবেশ আসুক, তারা যারা চায় না তারাই এটা করছে। যারা বাংলাদেশে নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার আসুক, যারা চায় না তারা এটার পিছনে ইন্ধন যোগাচ্ছেন। আজকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা প্রথম আলোর ডেইলি স্টারের এই নক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা তাদের দোষীদেরকে আমরা খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তাই নয়, আমি এই কথাটাও বলতে চাই, শরীফ হাদিকে যারা গুলি করেছে এবং পাশাপাশি আরেকটা কথা আমি মিস করেছি, আপনারা জানেন বিগত গণতান্ত্রিক আন্দোলনে শুধু জুলাই আগস্টের অভ্যুত্থানে নয়, 17 বছর যে সাংবাদিকরা অন্যের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কথা বলেছেন, শক্তিশালীভাবে সাহসভাবে লেখালেখি করেছেন, তার মধ্যে অন্যতম হলো নুরুল কবির সাহেব, এই নিউজের পত্রিকার সম্পাদক, তাকেও নাকি মুক্তি দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। এরকম ভাবে অনেক সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে হামলা করা হচ্ছে। এটা লক্ষণ ভালো নয়, তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অতীতেও স্বৈরাচার, জুলুম, নির্যাতনকারী, ফ্যাসিস্ট যারা তাদের বিরুদ্ধে যে বিরামরণ সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জুলুম করেছি, আজকেও বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশ, স্থিতিশীলতা, নির্বাচন, গণতন্ত্র এটাকে যারা ব্যাহত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে আমি বলতে চাই, এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। আজকে থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, ইতিহাসের এই পর্যন্ত যত কোনো নির্বাচন হয়েছে তার চেয়ে অত্যন্ত কঠিন নির্বাচন হবে এবারের নির্বাচন, বলেছিল। তাও বলেছিল দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি মাথাছাড়া দিয়ে উঠবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ক্রমে ক্রমে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি মাথাছাড়া দিয়ে উঠছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকবেন। তাই অনেকে হয়তো এরকম রাজনৈতিক দল আছেন যারা মনে করছেন যদি ভোট হয় আর এইভাবে যদি এককভাবে যার যার ভোটের বাক্স থাকে তাহলে আমার কি অর্জন, আমার কি পুঁজি, এটা ভোট হয়ে বাইরে হয়ে যাবো। অতএব নির্বাচন না হলে আমরা তো ক্ষমতার আছি, আমরা তো ক্ষমতার সাথ নিচ্ছি, অতএব আমাদের বুক টুকের দরকার নাই, ওরাই এই সমস্ত কিছু থাকতে হবে। আমরা কোনো অন্যায় অত্যাচারী
তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই সজাগ থাকবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা জানেন এই যে পরিস্থিতি ঘোলাতে চলছে নির্বাচনী কার্যক্রমে, প্রত্যেকটা ইউনিয়নে আমি যাব, ওয়ার্ডে যাব, বিভিন্ন গ্রামে যাব, প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকেই টার্গেট আছে, অনেক কিছু করার প্ল্যান থাকতেই পারে। মাস্ক পরে কোনো লোকজন যদি আশেপাশে থাকে আপনারা ফলো করবেন। মাস্ক পরে কোনো লোক যদি অপরিচিত আপনার আশেপাশে থাকে, আমি যখন যাবো আপনারা যখন কার্যক্রম করবেন, অপরিচিত থাকলে আপনাদের দায়িত্ব হলো স্ব ইউনিয়নের স্ব ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রমের সময় প্রত্যেকটা সাইডে আপনাদের খেয়াল রাখা। কোনো লোক যাতে থাকলে তাকে আপনারা ফলো করবেন, তাকে জিজ্ঞাসা করবেন আপনার বাড়ি কোথায়, আপনি কোথেকে আসছেন, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা অনেক আবেগপ্রবণ হয়ে যান, যে কোনো জায়গায় যখন তখন রাত 10টা না 12টা নাই টান দিয়ে আলমবারে নিয়ে এক জায়গায় নিয়ে যেতে চান, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘ 34 বছর ধরে এই মাঠে কাজ করতেছি, আর যারা 2 দিনে আসছে তাদের কি অবস্থা? আমরা তো এমন কোনো ঘর না, এমন কোনো মান নাই, দরকার নাই যেখানে আমাদের পদচারণ নাই। তাহলে আজকের কর্মসূচিতে আমরা অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ সব জায়গায় সবার সাথে সমস্ত ওয়ার্ড ইউনিয়নে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমাদের যাওয়ার জন্য। পারিপার্শ্বিক অবস্থাটার ব্যাপারে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন, পরিস্থিতি মাথায় রেখে আমাদের কর্মসূচিগুলো নির্ধারণ করে কিভাবে আমরা অধিকতর জায়গা মেকআপ করতে পারি এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। ইউনিয়নের প্রোগ্রামগুলো যখন আমরা দিব, ইউনিয়নের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সকাল থেকে সন্ধ্যার মধ্যে ক্লোজ করে ফেলতে হবে। ইউনিয়নের কোনো প্রোগ্রাম, আমার প্রোগ্রামগুলো অন্তত পক্ষে রাতের বেলা কোনো প্রোগ্রাম হবে না, রাতের বেলা হবে পৌরসভার ভিতরে। আপনাকে বলে রাখলাম, আপনারা প্রোগ্রামগুলো যখন আমরা সেট করবো আমরা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে করব। ইউনিয়নের প্রোগ্রামগুলো হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। মাগরিবের পরে আমরা পৌরসভার মধ্যে আমাদের কার্যক্রম হবে। আবার পৌরসভাতেও দিনের বেলা প্রোগ্রাম হবে, কিন্তু ইউনিয়ন যেদিন হবে সেদিন শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা মাগরিব। এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন, আর সকলে বিষয়গুলো আপনারা সকলে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, একটা কথা বলে দেই, আমরা আগেও বলেছি আজকেও বলি, আজকে কত তারিখ? 23 তারিখ। আমাদের 29 তারিখ নমিনেশন সাবমিট। আমরা 28 তারিখ কিবার পরে 28 তারিখে আমরা কুলিয়ারচরের নমিনেশন ইনশাআল্লাহ আমরা সব জমা দিব। 28 তারিখ কুলিয়ারচরের নমিনেশনটা জমা দিব 28 তারিখ, আর 29 তারিখে জমা দিব আমরা ভৈরবে। অতএব 28 তারিখে নমিনেশন জমার মধ্যে আপনারা সকলেই জানেন আচরণবিধির ব্যাপার আছে। আমরা যত জমায়েত হই, আমরা এক জায়গায় সকল নেতৃবৃন্দ জমায়েত হব, আমরা সবাইকে দাওয়াত দিব, অঙ্গ সংগঠন সহ যত নেতাকর্মী আমরা এক জায়গায় জমায়েত হয়ে আমরা দোয়া করব। দোয়া করে ওখান থেকে সর্বোচ্চ 5 জন নেতাকর্মী যেতে পারবে। সর্বোচ্চ 5 জন নেতাকর্মী আচরণবিধিতে আছে। যদি 2-5 জন 10 জন করা যায়, সেক্ষেত্রে আমরা সেটা আমরা জানিয়ে দিব। যদি 5 জন যেতে পারে 5 জন, কারা যাবে 10 জন যেতে পারে কারা যাবে। আমরা আগের বারের মতো কোনো মিছিল স্লোগান হয় না, হয়তো বা নেতাকর্মীরা বাইরে দাঁড়ায় থাকতে হয়। আপনারা সকলেই জানেন যে উপজেলা কম্পাউন্ডের বাইরে নেতাকর্মীদের থাকতে হয়, আর এবারের অবস্থাটা আমি জানি না, তো এই জিনিসটা আমরা জেনে আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই আমরা এক জায়গায় জড়ো হয়ে, সেটা এখানে হোক আর পার্টি পিছিয়ে হোক, পার্টি পিছিয়ে হয়তো জায়গা হবে কিনা অনেক মানুষ আসবে, এটা আমরা পরে জানিয়ে দিব, টাইমটাও জানিয়ে দিব। আমরা 28 তারিখে ইনশাআল্লাহ নমিনেশন আমরা সাবমিট করব, আর আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্য শুরু হবে 22 তারিখ, জানুয়ারির 22 তারিখ। 21 তারিখে মার্কা দিবে, 21 তারিখে মার্কা দিবে। এর মধ্যে বাছাই আছে, তার আছে, অনেক কিছু আছে। ওদের 22 তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি হবে। অবশ্যই আমরা এই কর্মসূচিগুলো 1 সপ্তাহ 10 দিন আগেই চূড়ান্ত করে আমরা একদম লিফলেট আকারে একদম ছাপিয়ে আপনাদের সমস্ত নেতাকর্মীদের কাছে আমরা জানিয়ে দেব কোন দিন কোথায় আমাদের প্রোগ্রাম হবে। কিন্তু এর আগে যে আমাদের কাজগুলো আছে ইতিমধ্যে আপনারা অতীতেও বলেছি, আজকেও বলে দেই, এই 22 তারিখের আগে